জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের ডিসেম্বরে নাশকতার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উত্তরা এক্সপ্রেস। কিন্তু এক বছর পার হলেও চালু হয়নি উত্তরের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ট্রেন। ট্রেনটি রাজশাহী পার্বতীপুর রুটে যুক্ত করেছিল উত্তরবঙ্গের ৫টি জেলা। স্বল্প খরচে ব্যবসা বাণিজ্য ও যাত্রী পরিবহনে ট্রেনটি ছিল ভরসার নাম। কিন্তু এখন স্টেশনগুলোতে শুনশান নীরবতা, লাইনে জমেছে আবর্জনা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। বাই রোডে যেতে হচ্ছে, অনেক টাকা, অনেক সময় ভাড়া বেশি দিতে হচ্ছে। যখন উত্তরা ট্রেনটা চলে তখন মানুষ খুব ভালোভাবে যেতে পারে। কাঁচামাল আসতে হয় আমাদের সান্তাহার আক্কেলপুর থেকে। এই কাঁচামালগুলো এখানে আসে না, এতে আমাদের হাটে অনেক ব্যাপক প্রভাব পড়ে। উত্তরাঞ্চল থেকে যে বিভিন্ন কাঁচা পণ্য বা এই এলাকায় আসতো, যেটা অনেক কম মূল্যে পাওয়া যেত, সেটাও বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা, কিন্তু তাতেও সাড়া মেলেনি রেল কর্তৃপক্ষের। ভুক্তভোগীরা জানান, ট্রেনটি ৩৬টি স্টেশনে যাত্রা বিরতি দিত। এতে করে ব্যবসা বাণিজ্য সুবিধা হতো স্টেশন এলাকার ব্যবসায়ীদের। শীঘ্রই ট্রেনটি চালু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আসে, সেখানে ওই এলাকা থেকে উৎপাদিত সবজি বা আলু সহ বিভিন্ন সবজিগুলো নিয়ে আসে, এখানে বিক্রি করে, আবার এখান থেকে কিনে নিয়ে তারা চলে যায়। এই কারণে এই হাটগুলোতে এখন কেনাবেচাটা অনেকটা ধস নেমেছে, ব্যবসায়ীরা অনেকটা তাদের ব্যবসা থেকে মন্দা হচ্ছে। আমরা যারা সাধারণ ক্রেতা আছি তাদেরও উত্তরবঙ্গ থেকে যে প্রাপ্ত সবজিগুলো, বিশেষ করে কলা সহ বিভিন্ন ফল ফলাদি আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে এগুলো আমাদেরকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। এদিকে মাত্র ২টি ট্রেন রূপসা ও সীমান্ত দিয়ে চলছে উত্তর দক্ষিণের রেল যোগাযোগ। নাটোর স্টেশনে প্রতিদিন ৩০০-র বেশি টিকিটের চাহিদা থাকলেও মিলছে অর্ধেকেরও কম। ফলে ট্রেনের স্বল্পতা দক্ষিণের যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বহুগুণে। একটা ট্রেন চলে হচ্ছে দিনে রূপসা, রাত্রিতে সীমান্ত। এই ট্রেনগুলান অপ্রতুল এই খুলনা স্টেশনের জন্য। আমরা বহুদিন থেকেই চেষ্টা করতেছি যে এখানে যেন আরেকটা ট্রেন সংযুক্ত করা হয়। এখানে যাত্রী প্রচুর, কিন্তু অর্ধেক প্যাসেঞ্জারই স্ট্যান্ডিং অবস্থায় যেতে হয়। আপাতত উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না করার সিদ্ধান্তে অটুট পশ্চিমাঞ্চল রেলওয়ে। পাশাপাশি খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধিরও তাদের পরিকল্পনা নেই। তবে সকল বাধা দূর করে খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিটের বৃদ্ধির দাবি জানিয়েছেন যাত্রীরা। সে সাথে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য জোর দাবি যাত্রীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।